من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله। তারকিব এবং তারকিব সূরা ইয়াসিনের গত ক্লাসে আমরা 65 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমাদের 14তম ক্লাস। আজকে আমরা 66 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ولو نشاء لتمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون. ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون. ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون. وما علمناه الشعر ما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين. 66, 67, 68, 69 এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওয়ালাউ নাশাউ, আমি যদি ইচ্ছা করি, লাতামাসনা আলা আয়ুনি, তাহলে আমি তাদের চক্ষু বিলীন করে দিতে পারতাম, মানে চক্ষু আমি অন্ধ করে দিতে পারতাম। ফাস্তাবাকুস সিরাত, তখন এরা পথ চলতে চাইলে ফান্না ইউবসিরুন, তাহলে কিভাবে তারা দেখত। আল্লাহ বলছেন যে এরা যা করছে, চোখ দিয়ে যা করছে, অন্যায় কাজ করতে যাচ্ছে, যদি আমি চোখ নষ্ট করে দিতাম তাহলে কিভাবে তারা হেঁটে দৌড়িয়ে এসে অন্যায় কাজ করে যেত। আর আর আগে বলেছিল আল্লাহ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আজ তাদের মুখে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সমূহ কথা বলবে আমার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সমূহ সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করেছিল, যা অর্জন করেছিল। এখন বলছি ওয়ালাউ নাশাউ, যদি আমি চাইতাম, তাহলে অটা এখানে কি হবে বলেন? আতফ। হরফে ইস্তেনাফিয়া। না, কেন আতফ হবে? যেহেতু আগের কথার সাথে মিল আছে। আগে বলতে আল্লাহ যদি মোহর মারিয়ে দিতাম, আবার বললো যদি আমি চোখ এদের নষ্ট করে দিতাম, তাদের সাথে কানেক্টেড। তাহলে আমরা আচ্ছা, আতেফা বা হরফ আতফি। লাউটা কি হারফু শার্তিন গাইরু জাজিমা, মানে হরফু শর্ত, এবং এটা পরবর্তী ফেলকে মাজজুম করে না। তাহলে নাশাও, শাআ ইয়াশাও, ইচ্ছা করা, চাওয়া, ইত্যাদি। তাহলে ইয়াশাও, তাশাও, তাশাও, আশাও, নাশাও। ঠিক আছে? তাহলে নাশাও আমি চাইতাম, বা আমি চাই, বা এখানে শর্ত হিসেবে অতীতকালকে বুঝাবে। আমি চাইতাম বা আমরা চাইতাম। লাতামাসনা, তামাসা ইয়াতমিসু, মুছে যাওয়া, বিলুপ্ত হওয়া, নিশ্চিহ্ন হওয়া, নিভে যাওয়া, চোখ অন্ধ হওয়া ইত্যাদি। আলা আয়ুনিহিম, আইনুনের বহু বচন আয়ুন, তাদের চোখের উপর যদি আমি এমন একটা আবরণ দিতাম যে তার চোখ দেখতে পারে না, তাহলে আমি যদি চাইতাম বা আমরা যদি চাইতাম, লা এখানে কি হবে?
বলেন। বলছিলাম অনেক আগে আমরা শিখছিলাম আল্লামু ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত। লামটা হচ্ছে জবাব শর্তের স্টার্টিং। তমাস না, আমরা যদি বিলুপ্ত করতাম, তাহলে যদি আমরা চাইতাম আমরা বিলুপ্ত করতে পারতাম। আলা আয়ুনিকিম, আলা যার আয়ুন মজরুর অহু মুদাফি মুদাফিন ইলাইহি, যার মজরুর হয়ে তামাসনার সাথে মুতাআল্লিক। তাহলে লাভ হচ্ছে হরফ শর্ত 3 গায়রু জাযিমা, নাশা হচ্ছে ফেলু শর্ত, লাতামাসনা আলা আয়ুনিহিম হচ্ছে জুমলাতুল ফেলিয়ে হয়ে কি হচ্ছে এটা জবাবুশ শর্ত। জবাবুশ শর্ত হয়ে এই সেন্টেন্সটা হচ্ছে কি, এখন এর নাম কি হবে? জুমলাতুল শর্ত। ফেল জুমলা কাটতে হবে। শর্তবাচক বাক্য। শর্ত হচ্ছে আমি যদি চাইতাম তাহলে তাদের চোখ বিলুপ্ত করে দিতে পারতাম, চোখ নষ্ট করে দিতে পারতাম, তারা দেখতে পারতাম। আল্লাহ তা করেননি, আল্লাহ দয়া করেছে। চোখের যে কত মূল্য, চোখ থাকতে আমরা বুঝবো। আপনি চোখ তুলে বন্ধ করে ফেলেন, দেখেন তো কি অবস্থা। তা তো আমরা দুনিয়া দেখেছি, অনুভব করতে, যে অন্ধ, জন্মান্ধ, যে তার অবস্থা চিন্তা করুন তো। সে আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখতে পারছে। আর এই চোখ রে, সেদিন এক দেখলাম যে একটা কারা আপন ভাইরা এক ভাইয়ের চোখ উঠে ফেলতেছে, ধরে তার চোখ উঠে ফেলতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পশু হার মেনে গেছে। মানুষের পাশবিক নির্যাতন আচরণের সামনে পশু হাসতেছে। তোমরা কি করছো? একটা পশু বিপদে বলে আর একটা পশু এগিয়ে আসে তাকে উদ্ধার করার জন্য। আর মানুষ দেখেন তো পশুর চেয়েও খারাপ। এবং আর আল্লাহ এর জন্য স্যার চোর ডাকাত ধরা পড়লে অনেক সময় বেশি ডাকাতি করে চোখ উঠে ফেলাইতো। রাইট, তো নিষ্ঠুর আচরণ, তাই না? নিষ্ঠুর। হ্যাঁ, এর কারণও আছে আসলে। দেখেন, মানুষের আইনের প্রতি, বিচারের প্রতি বিশ্বাসহীনতা, আস্থাহীনতার কারণ। মানুষ দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষের আসলে কত বিচার নাই, আচার নাই, জাজমেন্ট নাই। মানুষ আসলে হতাশ হয়ে গেছে। বড় বড় অত্যাচার করে, বড় বড় অপরাধ করে ছাড় পেয়ে যাচ্ছে। হিরো হয়েছে স্যার। তাই না ব্যাপারটা? দেখেন, হুম। কোন দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। জনসম্মুখে একটা পানিশমেন্ট হোক, মানুষ শিখতে পারবে। কোনো কিছু নাই, যার কারণে মানুষও গেছে আসলে অতিষ্ঠ হয়ে। কি হবে? পুলিশ হাত দিলে তো আবার 2 দিন পর আবার জামিন পেয়ে এসে আবার আবার করতে শুরু। পুরো সমাজ কাঠামো নষ্ট হয়ে গেছে। এটাকে এখন ওভারহোলিং করতে হবে আসলে। ওভারহোলিং করে, ইঞ্জিন ওভারহোলিং করে সমাজকে পরিষ্কার করতে হবে আসলে। আগাছা পড়ে গেছে, যেখানে হাত দেবেন সেখানে আঘাত। সম্ভব না স্যার। যে এখন যে অবস্থায় আসছে পৃথিবী, এটা তো সম্ভব না। এখন অনলি কিয়ামত ছাড়া কোনো উপায় নাই স্যার। আর কেমন করলে তো শেষ, সবই শেষ। হ্যাঁ, কারণ কোনো জাতি তো আর ধ্বংস করবে না। আল্লাহ তো বলছে না, যে আর কোনো জাতিকে ধ্বংস করবে না। বাট দুনিয়ায় তো ভালো ভালো জাতি আছে না? তারা যদি পারে, আমরা কেন পারবো না, তাই না? হ্যাঁ, ভালো পারবো, ভালো জাতি অবশ্যই পারবো। দেশ আছে। আমি আমি হতাশ না। নেতৃত্ব দরকার স্যার, নৈতিকতাটা শেখানো দরকার, আসলে হচ্ছে এথিক্যাল লিডারশিপ, আর কিছুই না। আপনি লিডারশিপ, লিডারশিপ নেতৃত্ব লিডারশিপ ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আর কিছু সব ঠিক আছে। একেবারে 100%। সব অপরাধ হচ্ছে নেতার ছত্র ছায়, তাই না? সমাজের প্রভাবশালী ছত্র ছায়া। এরা যদি ভালো মানুষ হয় তাহলে তো যে অন্যায় হতে পারে না, তাই না? সেই জন্য কথা না, কাজই করতে হবে। এনিওয়ে, তো যেটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতাবান, কিন্তু উনি মানুষকে দয়া করছেন কিভাবে সেটি আল্লাহ বলছেন যে আমি যদি চাইতাম আমি পারতাম তো এটা করতে। ফাস্তাবাকু, অথবা তারা কি হতো, দৌড়াতে পারতো সিরাত পথে। মানে তারা দৌড়াতে পারতো, দৌড়াতে চাইলে ফান্না ইউবসিরুন, কিভাবে তারা দৌড়াতো, কিভাবে দেখতো তারা? না দেখতে পেলে দৌড়াবে কেমন করে? না দেখতে পেলে হাঁটা যায় বলে? আপনি চোখ দুটো বন্ধ করে নামেন তো,
এই ম্যাক্সিমাম 10 হাত যাওয়া যাবে, এরপর তা দিতে পারবো না। তারপর যদি কেউ ধরে আপনাকে তাহলে হাড়ি ভাঙার আমরা খেলা খেলছি, ঘুরে দিচ্ছে আর আপনি ডাইরেকশন ঠিক করে কোথায় যাচ্ছে। তাহলে আল্লাহর সৃষ্টির যে কত মূল্য এটা বোঝা যায় সেই অঙ্গটা বা সেই জিনিসটা নিজের কাছে না থাকলে অকেজ হয়ে গেলে। সেটি আল্লাহ বলছে যে মানুষ কেন বোঝে না। আল্লাহ মানুষকে বুঝাবার জন্য বারবার কত উদাহরণ দিচ্ছে, দেখেন কত মিসাল দিচ্ছে। ফাটা কি হবে এখানে, হরফ আতফ, তাই না? Fractions. ইস্তাবাকা ইয়াস্তাবি 10 নম্বর না 8 নম্বর? 8 নম্বর, 8 আট নম্বর। 8 নম্বর স্যার, ইস্তালা সাবাকা। ইস্তালা ইস্তাবাকা ইয়াস্তাবি ইস্তাবাকা ইস্তাবাকু, তারা দৌড়তো সিরাত, পথে, রাস্তায়। ফাআন্না, এটা কি আতফ, অতঃপর আন্না। এই যে একটা আন্না, এটা কিন্তু একটা শব্দ, ওইটা আবার না কিন্তু যে ওই আন্না ইন্না তা না, কিন্তু আন্না একটা শব্দ যার অর্থ হচ্ছে যেখানে, যেভাবে, কখন, কোথায়, কিভাবে ইত্যাদি অর্থ দিচ্ছে। তাহলে এখানে কিভাবে, কিভাবে যে অর্থটা, তার কিভাবে ইউফসিরুন, আফসারা ইউফসিরু দেখা, কিভাবে তারা দেখতে পারতো, দৌড়াতে চাইলে তারা কিভাবে দেখতে পারত। তাহলে ফাস্তাবাকু সিরাতা, ইস্তাবাকু ফেলু মাদিন, ফাইল অফ, মানে হুম হুম, এই তারা, এই এদের কথা। সিরাত হচ্ছে এখানে, সিরাত কি রাস্তা। মাফুলুন বিহি, মাফুল মাফুল বিহি হচ্ছে। মাফুলুন হয়ে এটা জুমলাতুল ফেল। আবার আন্না ইউফসিরুন, এখানে কি হবে? ইস্তেফাম হবে বুঝেছে এটা। হুম, হ্যাঁ, ইস্তেফাম। অর্থ ইস্তেফাম তো অবশ্যই হইয়া এটা কি করতে পারি আমরা, মুক্তাদা বানাতে পারি, মুক্তাদা। আর ইউফসিরুন কে খবর করতে হবে। ইউফসিরুন ফেলুন মুদারিন মারফুন বিসুবুতে নুন, ফাইল অ মানে হুম, জুমলাতুল ফেলিয়ে আন্নার খবর। অথবা এই জুমলায় ইসমিয়া ওটাকে হালও করা যায়, হাল মানে দৌড়াতে পারলে তারা এই অবস্থায় কি দেখতে পারতো, সেটাও বোঝাচ্ছে না। তাহলে তমাসা ইয়াত মিসু, অর্থ কি বললাম? ছোঁয়া, মুছে দেওয়া, বিলুপ্ত করা, মুছা। বন্ধ হওয়া, তাই না, নিশ্চিহ্ন হওয়া, নিভে যাওয়া ইত্যাদি। আর ইস্তাবাকা, ইস্তাবাকা অর্থ দৌড়ানো, তাই না? ইস্তাবাকা অর্থ দৌড়ানো, হাঁটা। আর ইফতিরুন তো আমরা পাবো। তাহলে এখানে দেখেন একটা হচ্ছে জুমলাতুল শারতিয়া, একটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া, আবার একটা জুমলাতুল ইসমিয়া হয়ে আবার হাল হতে হচ্ছে। আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে এরা কিভাবে করতো, আমি সেটা করি নাই। অলাউ নাশাউ লা মাসাখনা, এবার আল্লাহ বলছেন যদি আমি চাইতাম তাদেরকে যদি বিকৃত করে দিতাম, মানে তাদেরকে যদি অচল করে দিতাম, আলা মাকা নাতিহিম, তাদের জায়গায়, আমি যে জায়গায়, এই জায়গাতে আমি এখন বসে আপনাদের সাথে কথা বলতে, আমাকে আল্লাহ এখানে প্যারালাইজড বানাই দেয় কথা, অথবা অন্য একটা আকৃতি দিয়ে দেয়, তাহলে আমি কি পারবো? আমি কি ক্রস করতে পারবো? আমি কি আমার প্রিয় বাসায় যেতে পারবো? আল্লাহ, অথবা আমি কি হাঁটতে পারবো? কত চমৎকার উদাহরণ। এখানে কি হরফ আতফ, তাই না? আচ্ছা। লাও হরফ শারতিন, Sure. ফাইলু যাত। নাসাও একই অবস্থা, আগের মতোই ফেলু শর্ত। লা আল্লামু ওয়াকিয়াতু ফি জওয়াব শর্ত, মাসাখনা, এটা হচ্ছে মাসাকা ইয়ামসাখ, মানে আকৃতি নষ্ট করা, বিকৃত করা। ঠিক আছে, মানে আমাকে দেখে আল্লাহ পাথর বানাই দেয়, একটা জন্তু রূপে রেখে দেয়, অকেজো করে দেয় আল্লাহ, ইত্যাদি বুঝাচ্ছে। তাহলে কি হতো? তাহলে যদি চাইতেন এটা আমি তাদের জায়গায় এটা করতে পারতাম। তাহলে নাসা হচ্ছে ফেলুসার, লা আল্লামু ওয়াকিয়াতুন ফি জওয়াব শর্ত, মাসাখনাহুম ফেলুন মাদি, ফাইল না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুম মাফুলুন বিহি, আলা যার মাকান কেন জারফু জামান জারফু মাকান, সেই মাকান, ঠিক আছে, মাকানাতুন এখান থেকে হচ্ছে মাকানাতিহিম, তাদের জায়গায়, যেখানে আছে সেই জায়গায়। তাহলে আলার পরে মাজরুর হয়েছে মাকানাত, অহু মুদাফ হি মুদাফ ইলাইহি হয়ে, যার মজরুর হয়ে মাসাফনার সাথে মুতাআল্লিক হয়ে, এই লামাসাফনাহুম আলা মাকানাতিনটা জুমলাতুল ফেইলি হয়ে জবাবুশ শর্ত, শর্ত দিয়ে যদি আমি এটা করতাম, চাইতাম, ওটা পারতাম, যদি আমি এটা চাইতাম ওটা পারতাম। আল্লাহ বলে দিচ্ছে আমি তো সবই পারি, কিন্তু আমি তো করি না। কত জালেম দুনিয়া আছে, তাই না? আল্লাহ তো পারে সাথে সাথে, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, দেখি কি করে, কোথায় কোথায় তার অত্যাচারের সীমা গিয়ে পৌঁছে দেখে নি। ফামা ইস্তাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। ফা হরফ আতফে, মা এখানে আমরা হরফুন নাফি ধরব, নাফি। ইস্তাতাওয়া ইয়াস্তাতি, ফ্রম 10, ইস্তাফআল পারা, সক্ষম হওয়া। মুদিয়ুন মানে চলার, চলমান, অতিক্রম করা, আগে যাওয়া, চলা ইত্যাদি। তাহলে তারা চলতে পারত, সক্ষম, চলার সক্ষমতা হারিয়ে ফেলত, তারা চলার জন্য সক্ষম হতো না। অলাইয়ের জীবন, অথবা তারা ফিরে যেত, ফিরে আসতেও পারত। কোথায় ফিরে আসবে? যেখান থেকে আসছে সেখানে যেতে পারত। আর আমি এখন বাসার থেকে, রুম থেকে আমি এখানে আসছি, আমার নিচে আসছি, এখানে এখান থেকে আমি যেতে পারতাম, সেটাই আল্লাহ। আল্লাহ কত মহান, কত দয়াময়, তাই না? কত মেহেরবান করে আমাদের উপর, বান্দার উপর কত মেহেরবান করে। আল্লাহ নেয়ামতের শুকরিয়া করার ভাষা আমাদের নেই। প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি। কিভাবে আমরা বেঁচে আছি, বেঁচে থাকাটাই তো একটা মিরাকেল। আমরা কত অসহায়, কিছুই না, সেইখানে আমরা যেসব নাফরমানি করে বেড়াচ্ছি, আল্লাহ তারই কাউন্টারে আমাদের সতর্ক করে দিচ্ছেন। ইস্তাতাউ ফেলুন মাদি ফাইল অ, মানে হুম, মুদিয়ানটা কি হবে তাহলে? মুদিয়ুন, মুদিয়ুন মানে চলাফেরা, চল, চলা। তাহলে মুদিয়ানটা এখানে মাফুলুন বি হবে, যেটা মাফ। অ হরফু আতফ, লা হরফু নাফি, ইয়ারজিউন ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল অ মানে, তাহলে জুমলাতুল ফেল। মুদিয়ানটা কি স্যার মনসুব হিসেবে আছে, মনসুব অবস্থায়? না না, মুদিয়ুন, প্রথম কথা হচ্ছে মুদিয়ুন, হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা। এই, ঠিক আছে, মুদিয়ুন থেকে হয়ে যাবে মারফুন, মারফুন হয়ে যাবে মুদিআন। ঠিক আছে, জি। বোঝা গেছে না তোর ভাই? জি। আপনাদের ইস্তাফআলা, ইস্তাফআল, ইস্তাফআলা, এখানে আমরা কেউ ইস্তাতওয়া, ইস্তাতওয়া, এই, এটা ছিল আসল ফর্ম 10। তাহলে এখানে হবে তাও। কিভাবে বলে তা বলতে পারেন? এটাকে তালিল করতে পারবেন? হুম, তাওয়া, তাওয়া থেকে হলো স্যার। হুম, কি হবে? তাওয়া থেকে। না না, এই তো তাওয়া না, এই যে তাওয়া এবং অ, ও, আবার মানে ও। এটা হবে যে, দেখেন, হরফ ইল্লা আর একটা সহি হরফ, এটা হচ্ছে হালকা, সুকুন ডল হালকা, তো পাতার ডল ভারী। তাহলে উইকটা এসে ভারী আর সবলটা এসে দুর্বল, এটা তো হয় না। এই জন্য উল্টো হয়ে যায়। এটাকে এইভাবে আমরা ইস, হুম,
তা তা এই হয়ে, ঠিক আছে, এই হয়ে, এই হয়ে গেলে এখন এটা পাতা যেহেতু আগে আছে আলিফ যাবে এখন। এই is the promise. Clear? সক্ষম হওয়া, পার, সামর্থ্যবান হওয়া। মদিয়ান মানে চলতে পারা, চল, চলার সক্ষম। তালিল গুলো খুব ইন্টারেস্টিং, একটু নিজেরা প্র্যাকটিস করবেন বাসায় বসে, তাহলে ভালো। তালিল, তাহলে ভাই এটা, আর রজা ইয়ার জি, ওটা তো আমরা পারি না, আমাদের জানার শব্দ, ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা ইত্যাদি। এটা গেল, আল্লাহ বলছিলেন, আরো বলছেন অমান নুয়াম্মিরহু, আমি তাকে যদি দীর্ঘায়ু করতাম, জীবন দেই, নুনাক্কিসহু, কি করবো তাকে তাহলে? তাকে বার্ধক্য হয়ে গেলে কি হই আমরা? অবয়বে পরিবর্তন হয়ে যায়, ফিলকুল সৃষ্টির মধ্যে পরিবর্তন, যারা বৃদ্ধ মানুষ তাদের কি হয়ে যায় দেখেন, তাদের আচরণ, তাদের সবকিছু বাচ্চা সুলভ হয়ে যায়, তাদের, যাদের দীর্ঘায়ু করে আল্লাহ, যাদের অনেক দিন হায়াত পায়, শেষ বয়সে এসে তারা বাচ্চাদের মতো শুরু করে, সেটি আল্লাহ হচ্ছে আফালা ইয়া কিলুন, তারপরে তারা বোঝে না। কেন বুড়া আর গুড়া, এই কথাটা আপনাদের আমাদের গ্রামে গঞ্জে বলে, বুড়া আর হ্যাঁ, গুড়া, মানে বুড়া হইলে গুড়া হয়ে যায়, মানে বুড়া মানে বাচ্চা হয়ে যায়। হুঁ, খাওয়াই, বুড়া মানে বাচ্চা আর কিছু না, রাইট, আমাদের খাওয়াই আমরাই, তখন আমরা যারা আপনার নাজমুল ভাই, শাহজাহান ভাই অনেক বড় মাছ, অনেক বড় বড় ভাই, আপনারাই দেখেন কত অসহায়ত্ব আপনাদের ভিতরে আমাদের চেয়ে বেশি, তাই না? হেল্প লাগে বেশি, হেল্পিং হ্যান্ড লাগে বেশি, কনফিডেন্স কমে যায়, কমে যায়, শক্তি কমে যায়। শক্তি কমে যায়, নির্ভরশীলতা বেড়ে যায়, হাঁটতে গেলে ভয় লাগে পড়ে যায় হুম, কিনা, সাপোর্ট নিলে সাহস লাগে। এই যে একটা অসহায়ত্ব চলে আসে, ঠিক তেমনি ভাবে বাচ্চাকালে তো মানুষের অসহায় ছিল, বাচ্চা একা যেতে পারতো না, তার সাথে হেল্পিং হ্যান্ড থাকতো। তো এই জন্য বলে বুড়া আর বুড়া, আমি বড় বয়স হলে মানুষ তখন বাচ্চা মতো হয়ে যায়। এই জন্য আল্লাহ শিখাচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা আয়াত বলতে আসতেছে আর, যে আমি তোমাদেরকে যেভাবে নেই সেইভাবে ফিরে আনি আর কি, মানে সাধারণত এক্সেপশন হয়, হুম, হুম। ওই বুড়া করে স্যার ওই রকম মাঝের অবস্থা আবার ওই চলে যায়। সেটা আল্লাহ এখানে তাই বলছে, এই জন্য আমরা জি, হায়াত চাবো, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেয়, যাতে আমরা ইবাদত বন্দি, জি, আমাদের হায়াত চাওয়ার উদ্দেশ্য এক, আল্লাহ আমাকে সুস্থ রাখো, যে আমি সুস্থতার মধ্যে দাঁড়িয়ে তোমার নামাজ আদায় করতে পারি, ইবাদত করতে পারি। এই জন্য আমরা দীর্ঘায়ু চাও, যে আল্লাহ সৃষ্টির শুকর করতে পারি, সিজদা করতে পারি, আল্লাহ এই জন্য আমার হায়াত বাড়িয়ে দেয়, আর কিছুই না, তোমার ইবাদত মশগুল করতে পারি, আরো যেন নিচে কনসেন্ট্রেট করি, যেন আমার হায়াতে তৈয়বা, হায়াতে তৈয়বা, যে হায়াত দিয়ে আমি ইবাদত বন্দি করতে পারবো। এমন হায়াত দিও না আল্লাহ, যে হায়াত দিয়ে আমি পাপাচারে লিপ্ত হয়ে যায়। এমন হায়াত দিও না আল্লাহ, যে হায়াতের মাধ্যমে মানুষের প্রতি জুলুম করবো, অন্যায়। তাই না ব্যাপারটা? আমাদের নিয়ত যদি এরকম জি, থাকে, এই নিয়তের ভিতরে তো আমরা বরকত পেয়ে গেলাম। নেক হায়াত। নেক হায়াত, সুবহান, নেক সন্তান, তাই না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক সন্তান দাও, নেক আজওয়াজ দাও, নেক হাজবেন্ড অথবা নেক স্ত্রী দাও, যাদের দিকে তাকালে চোখ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আকবার, কত সুন্দর সন্তান, তাই না? কত আদব, বিনয়ী, আল্লাহ ভক্ত, এর চেয়ে দুনিয়ার কি হতে পারে আপনার প্রাপ্য? দোয়াটা আল্লাহ নিজে শিখে দিচ্ছে। আল্লাহ নিজেই শিখিয়ে দেয়, রাইট, আল্লাহ নিজেই শিখিয়ে কি দোয়া করতে হবে, তাই না? তো অলাও আবার এসে একই জিনিস, অ হরফ আতফিন, লাও হরফ শারতিন, নাসাউ ফেলু শারত, লা আল্লামু, ওটা তো হয়ে গেল। হয়ে ওটা গেছে, পরেরটা হয়ে গেল, স্যার right. ওয়ামান আসো, নুআম্মের। অমান নুয়াম্মির, আবার সেই, এবারে আসতে থেকে, এবার নতুন করে আসছে, দেখেন আগে ছিল চোখ, পা, হাঁটাহাঁটি, এবার নতুন প্রসঙ্গ, জীবন দীর্ঘায়ু দেয়া। তাহলে এখন হয়ে যাবে ওটা কি,
ইস্তেনাফিয়া, নতুন ইস্তেনাফিয়া একটা প্রসঙ্গে বার আসছে। মান, মান কি হবে? মৌসুল হলো স্যার, ইসমে মৌসুল। হ্যাঁ, মান, ইসমে মৌসুল, মান কি হবে? মুক্তাদা। মান অর্থ কি? মান অর্থ কোনো ব্যক্তি, কাউকে। কাউকে, কাউকে বিভাগে কাউকে। রাইট, বা এটা যে, হতে পারে আপনার ইসমু শর্ত বলতে পারি, একটা ইসমু শর্ত, যাকে আর কি। যাকে ইসমু শর্ত। ইসমু শর্ত সে কি হবে? মুক্তাদা, মুক্তাদা। এই জন্য বলেছিলাম ইসমু ইস্তেফাম, ওটা তাই না? ইসমু ইস্তেফাম ও ইসমু শর্ত, রাইট। তাহলে মুক্তাদা নুয়াম্মিরহু, আম্মারা ইউআম্মিরু তামিরুন, দীর্ঘজীবী করা, হায়াত বৃদ্ধি করা, তাই না? মা উমরুকা, তোমার বয়স কত? বা কাম উমরুকা, তোমার বয়স কত? এখান থেকে উমরু, উমরু। আম্মারা ইউআম্মিরু, দীর্ঘায়িত করা, দীর্ঘজীবী দান, দীর্ঘ 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 হায়াত দান করা। নুয়াম্মির হু, নুয়াম্মির হু, নুয়াম্মিরু হু, তাই না? এটা কি নুয়াম্মিরু না? মিরহু, এটা কি সুকুন? ইয়েস, সুকুন স্যার, এটা সুকুন। সুকুন। সুকুন হলো কি? হচ্ছে আম্মারা ইউআম্মিরু, নুয়াম্মিরু ছিল, নুয়াম্মির কেন? মাজলুম হলো কেন বলেন? মিরহু মানের জন্য হলো স্যার, মান ইয়েস, মাশাআল্লাহ। মানের জন্য কেন? তাহলে মানের টার্মটা কি ইউজ করবো আমরা? হারফু শার্তিন, হারফ শার্তিন জাজমিন হবে স্যার। সরি হারফু না, ইসমু শার্তিন ইসমে শার্ত জাজিমাতুন, জাজিম, জাজিমান, জাজমিন পরবর্তী বা জাজিমান। ফেলকে মাজজুম করে দেবে। এবং ওমর থেকে আসছে স্যার, না বয়স থেকে, না ওমর হ্যাঁ, থেকেই বয়স বয়স, আম্মারা। আম্মারা, আম্মারা আইন মিম র, এই মাদ্দা। তাহলে এটা ফেলু শর্তটাকেও মার্জন করবে এবং পরবর্তী জবাবুর শর্তের যে ফেল থাকে তাকেও মার্জন। তাহলে নুয়াম্মির ফেল মুদারিন মার্জুমুন বি মান, মানের কারণে হু ফাইল মুস্তাতির নাহনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফউলুন বি, হু মানে কাকে মাফুল বোঝাচ্ছে? বিহি, যাকে স্যার মানুষ, বয়স দিবে, যাকে বয়স দেবে তাকে, তার কথা বোঝাচ্ছে। মান, মানকে বোঝাচ্ছে, মান, মানকে। তাই না? মানকে বোঝাচ্ছে। তাহলে মানকে বুঝালে নুয়াম্মিরও হয়ে যাচ্ছে একটা জুমলাতুল ফেলিয়ে হয়ে কি হবে? ফেলু শর্ত, শর্ত হয়ে যাচ্ছে। নুনাক্কিসু ফিল খালক, বয়স বাড়িয়ে দিলে কি হতো? পরিবর্তন আসতাম ফিল খালকি, সৃষ্টির মধ্যে। সৃষ্টি মানে আমাকে যে সৃষ্টি করেছে, আমার যে যৌবনে যে তারুণ্য ছিল, যৌবনে যে লাবণ্য ছিল, যে চকচক করতো মানুষে, সেখান থেকে তার অবয়বে চেঞ্জ, চামড়ায় ভাঁজ পড়ে যাচ্ছে, কুঁচকিয়ে যাচ্ছে, কোমর ভাঁজ হয়ে আসছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, কত যারা জীর্ণতা এসে বাসা বাঁধে মানুষের বার্ধক্য জীবনে। এইটাই বলে ফিল খলকে, সৃষ্টি মানে আমি তো একজন সৃষ্টি। এই সৃষ্টির মানে নাক্কাসা ইউনাক কিছু, সৃষ্টির অবয়বে পরিবর্তন, রিভার্স করে দেবে আর কি রিভার্স, স্যার। এক্স্যাক্টলি রিভার্স টু দা খালক, সৃষ্টির মধ্যে রিভার্স করে দিচ্ছে, তাই না? চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, তাই না? চোখে ছানি পড়ছে, চোখে কম দেখতে পাচ্ছি। কোন ক্ষমতায়, কে পারবে এই সৃষ্টির অবয়বকে পরিবর্তন বন্ধ করতে? কার সে শক্তি রয়েছে? আমার শরীরের এই জরাজীর্ণতা দূর করে আমাকে আবার সেই যৌবনের মধ্যে ফিরিয়ে আনবে কে পারবে? কোন শক্তি আছে? নাই। তাহলে তুমি কেন বাহাদুরি করো, কেন অহংকার করো, কেন গর্ব করছো, কেন তাকাব্বুরি করছো? এই শক্তি যেহেতু তোমার নাই, তো তোমার কিছুই নেই। তাহলে বি সাবমিসিভ, বিনয়ী হও সৃষ্টির প্রতি। তুমি সবার প্রতি বিনয়ী হও, অহংকারী হবে না, তাকাব্বুরি করো। একমাত্র অহংকার তো সাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নুনাক কিছু, নাক্কাসা ইউনাক কিছু, এখানে নুনাক কিছু, আমরা অবয়বে পরিবর্তন আনি, হু তার। তাহলে একই অবস্থা নুনাক কিছুকে মাজ্জুম করছে বিকাশ অফ মান, হু মাফুলুন বিহি ফি জার খলক মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক হয়ে জুমলাতুল ফেইলি হয়ে
জবাব শর্ত, মানে দীর্ঘায়ু করলে তার সৃষ্টির অবয়বে আমি পরিবর্তন আনি। হ্যাঁ, দেখেন তো কত বাস্তব উদাহরণ দিচ্ছে। আফালাই আকিলুন, এরপরেও কি মানুষ আকেল হবে না? এরপরেও কি মানুষ বুঝবে না? হুম। কত চমৎকার উদাহরণ দিচ্ছে আল্লাহ, কি সুন্দর সুন্দর বাস্তবতা আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, এবং আল্লাহই আবার প্রশ্ন করছেন। এরপরে কি মানুষ বুঝবে না? মানে নক করছেন আল্লাহ, আমাদের বিবেকে হিট করছেন আল্লাহ। দেখেন আল্লাহ কোরআনের ভিতরে বহুত প্রশ্ন করছে, প্রশ্ন করে শিখাচ্ছে আল্লাহ। দেখেন, প্রশ্ন দিয়েই মানুষের মধ্যে উত্তর নিতে যাচ্ছে না। একইভাবে রসুল করিম সাল্লাহ সাল্লামও সাহাবীদেরকে শিখিয়েছে প্রশ্নের মাধ্যমে। প্রশ্ন করতেন, সাহাবীর উত্তর দিতেন, অথবা সাহাবীরা প্রশ্ন করতেন, তিনি উত্তর দিতেন, কতক্ষণ ওয়েট করতেন, তারপর উত্তর দিতেন। মানে প্রশ্নের মাধ্যমে উত্তর বের করতেন, যাতে মানুষ বা যিনি উত্তরদাতা তিনি সময় নিয়ে তার ব্রেনকে কাজে লাগাতে পারে, ইনোভেট করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আফালা ইয়াকিলুন, পরেও কি সে অনুভব করবে না, বুঝবে না? তার পার্থক্যের দিকে তাকালেই তো বোঝা যায়। আমাদের এখানে, আমরা সবাই তো এখানে অলমোস্ট প্রায় কাছাকাছি 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, কেউ কেউ 70 ঊর্ধ্ব। নাজমুল ভাই 70 উপর চলে গেছেন, শাহজাহান ভাই 70 উপর চলে গেছেন, আলহামদুলিল্লাহ। হায়াতে তো ইয়ে দান করেন আপনাদেরকে। স্যার ওয়ার্নিং যে স্যার শেষ হয়ে আসতেছে সময়। হুম, অবশ্যই না, ওয়ার্নিং তো সবার জন্য, এনিবডি ক্যান ডাই। আমরা তো বয়স হলেই মরে যাবো তা না, আপনার হায়াত আমার চেয়ে বেশি থাকতে দিতে পারে আল্লাহ। কিন্তু স্বাভাবিক নিয়ম যেটা আমরা ধরে নিই, তাই না, আমাদের স্বাভাবিক যে অবস্থা সেইটাকে আমরা ধরে নিচ্ছি গো। সেটাই আল্লাহ বলছে যে পার্থক্য দেয়া দিলেই তার যে অবয়বের সৃষ্টির যে ভিতর যে তার পরিবর্তন আনছি, তাকে যে আবার রিভার্স করছি, সে যে আবার তার আচরণে বাচ্চা হচ্ছে, আকৃতি তার পরিবর্তন আর সেই আকর্ষণীয় ভাব আর নেই, এরপরেও কি মানে বুঝছে না? এ কে করতে পারে? আ হরফ ইস্তেফাম, ফা হরফ আতফ, লা এখানে হরফ নাফি, ইয়াকিলুন, আকালা ইয়াকিল এই শব্দের সাথে আমরা আগেও পরিচিত। এটা জুমলা থেকে এলিয়ে হয়েছে, এই প্রশ্ন করেছি আমি। বাকি স্যার আতফ না জায়দা স্যার এখানে কোনটা? আফালা। আফালা। এই তো হামজাতুল আমরা তো ইস্তেফাম। ইস্তেফাম, ইস্তেফাম হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তো নাফি। নাফি। ফাটা কি স্যার জায়দা হবে নাকি না? ফাটাকে অনেক জায়গায় বলে ইস্তেনাফিও বলে, আবার কেউ ইস্তেফা বলে ঠিক হয়তো আছে। আতফ বলে, ঠিক আছে, এর সাথে কান রিলেটেড যেহেতু আছে, ঠিক আছে। আচ্ছা। বাট এগুলো তো আমার তাহাক্কিকে আসবে না, তার কি আসবে লা ইয়াকিলু, তাই না, এইটুকু আমরা হরফুন নাফি বলে এটা এটা থাকবে। তাহাক্কিক তারকিবের জন্য এটা আনবো না, কিন্তু অর্থ বোঝার জন্য তো এটা অবশ্যই আসতো, মানে প্রশ্ন জি। করতে পারলাম। এটা বলতে পারতেন আল্লাহ লা ইয়াকিলুন, তারা বলতি না, এটা বলতে পারতেন। কিন্তু দেখেন আফালা, আদি আল্লাহ কি মানুষের উপর ছেড়ে দিচ্ছি। ইউ মাস্ট জি। আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং, তুমি কেন বুঝছো না? তোমার অসহায়ত্ব তুমি বোঝার পরেও তুমি কেন স্রষ্টার প্রতি, রবের প্রতি কেন তুমি ফিরে আসছো না? তুমি কেন আল্লাহকে মানছো না? আল্লাহর হুকুম হাকামকে তুমি কোন কারণে অস্বীকার করছো? আল্লাহর নিয়মকে তুমি কেন মানছো না? তোমার জীবন চলার জন্য আল্লাহ যে হুকুম হাকাম দিয়ে তুমি সেগুলো কেন মানছো না? দুনিয়ার মানুষ কি বলবে, পাশে লোকে কিছু বলে, এই কারণে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি না, আমরা শরীয়তের অনেক কিছু মানতে পারি না, মানুষ কি বলবে এই জন্য। জানেন এখন তো কেউ দাঁড়িয়ে রাখলে এই কি ব্যাপার, হুজুর হয়ে গেল নাকি, এই মসজিদ নামাজ পড়ে কি মুসল্লি হয়ে গেল মনে হয়, যেন হুজুর হয়ে গেল। কেউ বোরকা পড়ছে, কি ব্যাপার, একেবারে তো বর্ধনশীল কিন্তু হয়ে স্যার করতে অপকর্ম করতে ঘুষ খেতে তখন মানুষ কি বলবো ওইটা চিন্তা করে না স্যার। ওরা চিন্তা করেন। কিন্তু আপনি দিনের কাজ করেন, শয়তানের অস্ত্র তখন আপনাকে নিরুৎসাহিত করার জন্য আপনাকে খোঁটা দিবে। কি ব্যাপার, এই বয়সেই আবার বোরকা পরা শুরু করলো? এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখলা। হ্যাঁ, এই বয়সে দাঁড়িয়ে রাখা শুরু করলো, এই বয়সে মসজিদ যাওয়া শুরু করলাম, মানে মানে একটা অন্যায় করে ফেলছি, আমি দাঁড়িয়ে রাখলা কেন? মানে আমাদের ভিতরে, মানে আমরাই বলি, বলে মুসলমানরা বলে, অমুসলমানরা বলে, বুঝতে পারছেন, আমরাই বলি।
মুসলমান নামধারী, আমি তো করবোই না, যে করে তাকে আমি নিরুৎসাহিত করব। এইগুলোকে চ্যালেঞ্জ করে সামনে আগানো, এটা ইমান মজবুত হওয়া ছাড়া উপায় নেই। আর ইমান মজবুত তখনই হবে যদি আমাদের সাথে কোরআন এবং হাদিসের সম্পর্ক বেশি হয়। যত সংশ্লিষ্টতা, যত সম্পৃক্ততা কোরআনের সাথে বেশি হবে, ততই আমরা এইসব মানুষের এইসব কথাবার্তার থেকে ঊর্ধ্বে উঠে আমি দিনের পথে কি স্থির অগ্রসর থাকতে, স্থির থাকতে। সেটাই তো। এই জন্য আমাদের রেগুলার কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ পড়তে হবে, তাফসীর পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী বই পুস্তক পড়তে হবে, নলেজকে বাড়াতে হবে। তাহলে দেখবেন ইমানও কি হচ্ছে, মজবুত হবে স্যার। মজবুত হচ্ছে। ধার দেয় না, ধার ছুরি, জি। বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র ধার দিয়ে মানুষটাকে ধার দিয়ে ওটাকে ব্যবহার উপযোগী করে ফেলে। জংটা সরাই হ্যাঁ, দিচ্ছে আর কি কোরবানি আগে বলতে দেখেন গেলে। না কিভাবে যারা কসাই হবে তারা কিভাবে সবকিছু ঘষে মাজে সব পরিষ্কার করে ফেলে। আমাদের হৃদয়ের উপরে তো অনেক মরিচে পড়ে যায়, হ্যাঁ, শয়তানের অসুবিধা চলে আসে। তার থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের কোরআন হাদিস সম্পর্ক বাড়াতে হবে, ইসলামী বই পুস্তক পড়তে হবে। তাহলে আমরা এই পথে টিকে থাকবো। এছাড়া শয়তান আমাদের প্রতিনিয়ত লেগে আছে। কি হবে? এরপর আল্লাহ বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহু। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে মানুষের সামনে শোনাচ্ছিলেন, তখন তদানীন্তন যারা ছিলেন তারা বলতেন যে কবি। কিন্তু আমাদের সমাজের একজন কবির মতো সে কথা বলছে। কিন্তু আল্লাহ সেইটাকে আবার চ্যালেঞ্জ করছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবি না, এবং তার জন্য যেটা কবি মানায়ও না, এটা আল্লাহ গ্যারান্টি দিচ্ছে কোরআনের আয়াতের মাধ্যমে। ওমা আল্লামনাহু শি'রা, শি'রুন মানে কবিতা। কবিতা। আমি তাকে শায়ের মানে কবিতা। হ্যাঁ, শায়ের মানে কবি, আবার শারুন মানে চুল। ঠিক আছে, তাহলে আমি তাকে কবিতা শিখাইনি। অমাইয়াম বাগিলা, এবং এটা তার জন্য মানায়ও না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আর এটা হচ্ছে উপদেশ, এবং কোরআন হচ্ছে সুস্পষ্ট। এটা তো শুধু মানে কোরআন তো শুধু উপদেশ, নিজে বলছিলেন এটা উপদেশ, মানুষের চলার পথের জন্য বাণী, পাথেও দিচ্ছে এটা আল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু সার্টিফাই করছেন কিভাবে দেখেন, কবির ভিতরে আবেগ থাকে, কবিতার ভিতরে অনেক কাল্পনিক কথাবার্তা থাকে, তাই না? সত্য মিথ্যা মিলিয়ে কবিতা বানায় অনেকে। কাব্য যারা রচনা করে তারা কত কি ডাইনে বামে মশলা দিয়ে একটা ঘটনাকে উপস্থাপন, সত্য মিথ্যা আবেগ, তাই না, অনেক কিছু দিয়ে। অতএব আল্লাহ বলছেন আমি এই ধরনের কবিতা তারা শিখাই নাই, তাকে যা বলছি সেগুলো একেবারে উপদেশ আমার পক্ষ থেকে, এটা তার বানানো কোনো কথা না। তাহলে অটা এখানে কি হবে? পাঁচশো হবে স্যার। ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। এস্তেনাফিয়া, নতুন করে বলছি। মা হচ্ছে হরফুন নাফি, মাফি। নেগেশন। হারফিন। আল্লিমা ইউআল্লিমু, শিখানো, ফ্রম টু। এখান থেকে তালিমুল, এটা তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা, কোরআন শিক্ষা। এই আল্লামা ইউআল্লিমু হচ্ছে তালিমুল কোরআন। এই কথাটা সাথে আমরা পরিচিত, তালিমুল কোরআন। এই আছে তালিম আছে, বলি না আমরা তালিম আছে, মানে শেখা আছে। তাহলে এখান থেকে আল্লাম না, ফেল মাদিন ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফুলুন বি। হু মানে কাকে বোঝাচ্ছে? তাকে, রসুল রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শেরা মাফুলুন বি, আমি তাকে কবিতা শিখাইনি। তোমরা যা ভাবছো যে তোমাদের মধ্যে সেও একজন কবি, নট দ্যাট। যদি কবি হয় তাহলে তার মতো একটা আয়াত নিয়ে আসো তো বানিয়ে। তো চ্যালেঞ্জ হয়েছিল তখন, হয়নি? হয়েছে, পারছিল। কত বড় বড় পণ্ডিত ছিল তখন, আরবের লোকে, আরবি ভাষার উপর কত বড় বড় পণ্ডিত ছিল তখন। এই চ্যালেঞ্জ তো কেয়ামত পর্যন্ত। হ্যাঁ, একেবারে চ্যালেঞ্জ তো কেয়ামত পর্যন্ত, চ্যালেঞ্জ শেষ হয়ে যায় না, চ্যালেঞ্জ তো একদৃষ্টি। এবং চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি কিন্তু সবাই জানে যেটা আসলে সম্ভব। উপরে উপরে যাই বলুক, আসলে বুঝে যেটা আসলে আল্লাহর কিতাব।
তাহলে শেরা মাফুলুন বি, আমি তাকে কবিতা শিখাই। অমা হরফু আত্মিন, মাই, মা হচ্ছে এখানে নেগেশন, হরফু না, ইয়ামবাগি, নাফিস। ইমবাগা ইয়ামবাগি, ফর্ম 7, ফর্ম 7 পেলাম অনেকদিন পরে। বাগা ইয়াবগি মানে কামনা করা, ইচ্ছে করা। আর ইমবাগা ইয়ামবাগি, ফর্ম 7 মানে শোভা পাওয়া, ঠিক আছে, বাঞ্ছনীয় হওয়া, যথাযথ হওয়া। ইমবাগা, ইনফালা, ফর্ম 7 কোনটা? ইনফালা। এটা আমরা খুব কম পাইছি, এই ফর্মটা। ফর্ম 8 খুব বেশি পেয়েছি আমরা, তাই না? ফর্ম 8, কিন্তু ফর্ম 7টা অনেক কম। একটা হচ্ছে বাগা, বাগা ইয়াবগি, ফর্ম 1 চাওয়া, কামনা করা। আর এটা হচ্ছে ইন বাগা, ইন বাগা মানে ইনফালা, ইনফালা, ফর্ম 7 ইনফাল। তাহলে এর রুট কিন্তু বা গাই নিয়া, তাই না? রুট কি? বা গাই ইয়া, ইয়া। ইয়া মাত্রা। তাহলে ইম, ইন বাগাইয়া এটা ছিল আসলে, এটা অরিজিনাল ছিল কি? এটা দেখেন, ওই এর সাথে মিলালে ইন বাগাইয়া, ইন ফালা, ইন ফা আ লা, এই ছিল ইন বাগাইয়া, ছিল ইন বাগাইয়া, তাই না? ইন বাগাইয়ার থেকে ওই যেটা বললাম, লাস্ট অক্ষর যদি হরফে ইল্লা হয়, হারাকাত যুক্ত হয়, আগে যদি জবর হয়, তালিফ মাকসুরা হয়েছে, সেটা হয়েছে ইম বাগা। ইয়াম বাগাত থেকে হচ্ছে ইয়াম বাগি, মুদারি, ইয়াম বাগি, ইয়াম বাগি মানে কি? শোভা পাওয়া, শোভা পাওয়া। কারণ না, তোমার জন্য এটা শোভা পাইলো না, আমি, তুমি যে কাজটা করলে এটা তোমার জন্য শোভা পাইনি, তোমার জন্য এটা সুইটেবল হয়নি, বাঞ্ছনীয় হয়নি, যথাযথ হয়নি। আমরা বলি না, তুমি কি কাজটা করলে, এটা কি তোমার জন্য সাজলো? এই কথাটা বলি না আমরা হরদমসে, যে তোমার স্ট্যান্ডার্ড, তোমার স্ট্যান্ডার্ড, আপনার যে বয়স হয়েছে, এই বয়সে কি আপনার এই কাজটা করা মানাইলো? এইভাবে কথাটা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে, যে এটাও তার জন্য কি শোভাও পায় না কবিতা রচনা করা বা কবিতা বলা। সে তো আমার পক্ষ থেকে নবী রাসূল, আমি তাকে মনোনীত করেছি, আমি তা গাইড করছি, তো এটা বলা তো তার সুইটেবল। তাহলে ইয়ামবাগি ফেলুন মুদারিউন, ফাইল। স্যার একটা কোশ্চেন স্যার, এখানে মিমের মতো উচ্চারণ কেন আছে স্যার? এটা ইয়াম। এটা নিয়ম এরকম যে যদি বায়ের আগে নুন আসে তাহলে ওটাকে মিম পড়তো, ওই যেন উপরে একটা মিম দেওয়া আছে দেখছি ছোট্ট করে। হ্যাঁ হ্যাঁ, মিম। এটা হলো তাজবিদের নিয়ম এটা। ইয়ম। ইয়ান বাগি না পড়ে ইয়াম বাগি, ইয়াম বাগ। ইয়াম। যেমন মিনের পরে মা আসলে কি হয়? মিম মা, এরকম তাজবিদের নিয়ম। মিম। তাহলে হুয়া মুস্তাতি, ফাইল হচ্ছে মুস্তাতি, লাহু যার মাজরুর, তার জন্য, যার মাজরুর মুতাআল্লিক হয়ে এটা জুমলাতুল ফেইলিয়া। তাহলে আল্লাহ বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে তোমরা যে তাকে নিয়ে তামাশা করছো, কবি বানাচ্ছো, কাব্যিক তাকে বলতেছে, সে আমাদের আসলে তা না। তাকে আমি কবিতা শিখাইও নি, আর তার জন্য শোভাও পায় না, যে সে হচ্ছে রসুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। তো তার জন্য সব, এসব জিনিস তার জন্য যথাযথ না, মানায় না। যা বলছেন আমার পক্ষ থেকেই বলছেন, আমি যে শিখিয়ে দিই তাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর আল্লাহ ইশারা ছাড়া দেয়নি, দিছে বলেন তো সাজান ভাই? না, এটা তো হয় নাই। হম, যা বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলছে।
যেটা বলতে পারতেন না সময় নিতেন। আল্লাহর ওহী আসতো অন্য যে কোনো ভাবে, হাদিসে কুদসি যেগুলো আছে, যে কোনো ভাবে আল্লাহর ইশারা পেয়ে সে জবাব দিত। এই কারণেই তো বলা হয় যে কোরআনকে বুঝতে হলে রসুলের জীবনকে বুঝো, তাহলে তো হয়ে গেল। রসুলের জীবনই হলো কোরআন। কোরআনের বাস্তব প্রয়োগ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে। হাদিসটা এরকম কিনা আমি ভুলে গেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে রসুল কেমন ছিলেন চরিত্র, উনি বলেছিলেন তোমরা কোরআন পড়োনি, সেই কোরআনটাই এলো নি। ঠিক বলছেন। তাই না? এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে জবাব দিয়েছিল। তোমার কোরআনে জবাব দেখো, ওইটাই তার জীবন। আল্লাহু আকবার। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ইন এবং ইল্লা এই দুটো বাদ দিয়ে দিই, তাহলে হুয়া যিকরুন, তাহলে অর্থ সেম থাকে। সেজন্য ইনটা হবে হরফু নাফি, ইল্লা ইস্তিসনা হরফু কি হাসরিন, তাই না? হরফু হাসরিন। হাসরিন হাসরিন হবে। ইন হুয়া বাদ দিয়ে দেই, কাটাকাটি হয়ে গেল। হুয়া যিকরুন এটা হলো উপদেশ। হুয়া যিকরুন, হুয়া মানে কাকে বোঝাচ্ছে? হুজুর কোরআন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম, আচ্ছা, clear? কোরআন। যেটা নাজিল করেছেন কোরআন কোরআনকে বোঝাচ্ছে। উনি যেটা কোরআন। বলেন সেইটাই উপদেশ, মানে সেইটাই কোরআন উনি থেকে যেটা বলেছেন একটা আয়াত যেগুলো তেলাওয়াত করে ওইটাই উপদেশ। এবং এই যে কোরআন, এটা হচ্ছে সুস্পষ্ট, মুবিন, এর ভিতরে কোনো বক্রতা নেই, কোনো পেঁচানো গোছানো কিছু নাই, স্ট্রেট ফরওয়ার্ড করে না, ওই অপশনটা স্ট্রেট ফরওয়ার্ড, সোজাসুজি, সুস্পষ্ট। মানে কোরআনের ভিতরে কোনো লুকানো চুকানো কিছু আছে বলেন? কোরআনের ভিতরে এমন কোনো কিছু নেই যা স্পষ্ট নয়। ডুজ স্যার অ্যান্ড ডোন্টস, করণীয় বর্জনীয় সবকিছু এখানে স্পষ্ট ভাবে বলা। জি বলেন। জিক্রুন কি মানে একটা আছে না স্মরণ করা, জাকারা ইয়াজকুরু, ওই করা জিক্রুন, ইয়াজকুরু, একই মাত্রা, জিক্রু। একই মাত্রা, জাল কাফ গ। বিভিন্ন পরিভাষাগত অর্থ আছে, একটা শাব্দিক অর্থ, একটা পরিভাষাগত অর্থ, তাই না? মানে ওইরকম কি এখানে উপদেশ আসবে স্যার অর্থ? এখানে উপদেশ মানে কোরআনকে বোঝাচ্ছে এখানে। কোরআনের একটা ইয়ে সাবস্টিটিউট জেকেরও কোরআন। রাইট। যেমন কোরআনকে ফুরকান বলা হয়, ওরকম কোরআনকে আর যিকরুন বলা হয়। এই যিকরুন কথাটা কোরআনে কয়েকবার আসছে। তাহলে হুয়া মুবতাদা, যিকরুন খবর, হরফ আতফিন, কুরআন মুবিন, এখানে কি আসছে? তাহলে কোরআনটা কি আর মুবিন কি বলেন? মাফলুল মন সিফাত মাফুল কই পেলেন? আর ফেলই তো নেই। না ফেল আমি ফেল নাত 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 মানুষ স্যার, নাত হ্যাঁ, কোরআনুল মুবিন, সুস্পষ্ট কর্ম নাত মানুষ ইয়েস, কোরআন মানুষ, মুবিন না। নাত। তাহলে হুয়া যিকরুন, হুয়া কুরআন মুবিন, এভাবে বলা যায়? এই হুয়া দিয়া যিকরুন ঠিক আছে, দিয়ে যদি আমি বলতাম হুয়া কুরআন মুবিন, তাহলে ঠিক আছে কথাটা, তাই না? দ্যাট মিনস যিকরুন যদি খবর এক হয়, আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, তাহলে কুরআনটা হচ্ছে খবর নম্বর 2 দুই। এবং মানুত মুবিন না। কিন্তু স্ট্যান্ডার্ড গ্রামারের ভাষায় বলা হয় কুরআন মুবিন মানুত এবং নাতে মাতুফুন আলা যিকরুন, এটাকে মাতুফ করা হয়েছে। নাত হলো ঠিক আছে, মানে সম্পর্কযুক্ত। সম্পর্ক করা হয়েছে। আর যদি সহজভাবে বলতে চাই, যিকরুন মুফতাদা 1, কোরআন মুফতাদা 2 এবং মানুত এবং, কিন্তু এটা যারা ভালো গ্রামার বলবে তাদের জন্য এভাবে বলা হয়, তারা বলবে মাতুফুন আলা যিকরুন। আর আমাদের বোঝার সুবিধা আমি বুঝে নিতে পারলাম যে হুয়া যিকরুন হুয়া কুরআন মুবিন। আল্লাহ কোরআনের পরিচয় দিচ্ছে কোরআন কি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাফসীরুল কোরআনে তিনি কি চমৎকার ভাবে কোরআনের পরিচয় দিয়েছেন, যে কোরআন কোরআনকে উত্তর দেয়, তুমি কে, জি স্যার, কোরআন দিয়ে উত্তর দিয়ে দিচ্ছে। শুনেন মাঝে মাঝে, চমৎকার এখানে তাফসীর। একটা ওয়াজ শুনছিলাম স্যার, ভুলে হুম। গেছি মনে হয়। বিভিন্ন আয়াত থেকে কোরআনকে পরিচিত করা হ্যাঁ, হচ্ছে আমি স্যার। মানে খুব সুন্দর ভাবে যে কোরআন কি কোরআনের জিনিস, যে কোরআনকে আনসার দেয়। প্রশ্ন করছে, আবার কোরআন উত্তর দিচ্ছে আমি কি। আল্লাহ, তাই না? এই জন্য ওনার নাম কোরআনের পাখি। আল্লাহ, আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। অনেক খেদমত, অনেক খেদমত। কত মানুষ মুসলমান হয়েছে, কত মানুষ জি হিদায়াত স্যার। পেয়েছে, তাই না? হ্যাঁ। প্রতিটা মাহফিলে মানে মুসলিম হয়েছে স্যার। হুম, নতুন সুবহান, তাই না? বলতে গেলে অনেক ভবিষ্যৎবাণী করে গেছে, সেগুলো খাটতেছে। জি জি জি, একদম বলেছে বলে গেছে। এদেশের আকাশে ঘন ঘটা অন্ধকার নেমে আসছে, তাই না? ঠিকই অন্ধকার নেমে আসছে। হ্যাঁ,
আল্লাহ ওগুলা কবুল করেছেন স্যার। আর কবুল করছেন, তাই না? তো বুঝেন তো এখন এই ভালো ভালো মেধাগুলোকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার কি ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা আমরা পড়ে আছি। মুসলিম স্কলার শূন্য করার পরিকল্পনা বাংলাদেশকে, এগুলো আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে আসলে আমরা কোন কিনারে এসে দাঁড়িয়েছি আজকে, তাই না? আমাদের এগুলো বুঝতে হবে যে কোনো উদ্দেশ্য একটাই, ভালো মুসলমান দেশে না থাকতে পারে, মুসলমান মানে স্কলার যাতে না থাকতে পারে। মানে সেকুলারিজমকে এস্টাবলিশ করা হলো আমাদের। রাইট, সেকুলারিজম, তাই না? আপনার মাথা নিচু করে দাঁড়াতে হবে, এইসব গুলো যাতে তৈরি হয় সেইগুলি আমাদের চলছে, এবং আমরা সেই ভিতরে নিমজ্জিত ছিলাম। আল্লাহ আমাদের সেখান থেকে মুক্তি দিয়েছেন। আমরা আবার যেন সেই করার করার গ্রাসে আবার যেন আমরা হারিয়ে না যাই, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমিন। আমিন, তাই না? দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পরাপর, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমরা নাম সেই যাত্রী, আমাদের হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে। আল্লাহু আকবার। লিইউনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। এই কথাগুলো কেন বলা হচ্ছে? যাতে সে সতর্ক করতে পারে যারা জীবিত আছে তাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, ওয়া ইয়াহিক্কাল কওলি, যথাযথ ভাবে যথাযথ সত্য কথাগুলো, আলাল কাফির, কাফেরদের জন্য এগুলো সত্য। কি সত্য? যে তোমরা যদি এগুলো না মানো, তোমাদের পানিশমেন্ট, শাস্তি অবধারিত, যথাযথ। কওলুন মানে এখানে বোঝাচ্ছে কি? শাস্তির কথা। মানে এইসব যে বুঝাচ্ছে, বলা হচ্ছে যে কাফেররা যাতে অ্যালার্ট হয়, যে তাদের জন্য এগুলো না মানলে, না শুনলে তাদের জন্য শাস্তি অবধারিত। লেইউনজির, আন দ্বারা ইউনজির, সতর্ক করা, ওয়ার্নিং দেওয়া। লি আন ইউনজিরু, এর কথা আমরা লি হচ্ছে লামু তালিল, লামা প্রিজন, যেন। আন ইউনজিরু, ইউনজিরু ছিল আনের কারণে মানসুব হয়ে গেছে, আন এখানে মুদমারা, এটা হচ্ছে মাসদার মুআউয়াল হয়ে গেছে, তাই না? মুদমার হয়ে গেছে। তাহলে ইউনজিরা ফেল মুদারিউন মানসুবুন বি আন মুদমারা, ফাইল মুস্তাতির হুয়া, ঠিক আছে? হুয়া। তাহলে মানটা কি? সে সতর্কারে কাকে? মানকে। মান মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহি এসে কি হয়েছে? ইসমু মৌসুল। اسم موسوسي সিলা কোনটা? কানাল হাইয়ে, কানা হাইয়ান ওয়া হিক্কাল কওল, কানা হাই। তাহলে কানার ইসমু কানা হচ্ছে কোনটা? হুয়া, হুয়া, হুয়া। আর ইউহাইক্কু অটো হরফ আতফি, ইয়াহিক্কা, হাক্কা, ইয়াহিক্কু, যথাযথ হওয়া। তাহলে ইয়াহিক্কা, ইয়াহিক্কা এখানে কিন্তু মানসুব হয়েছে কেন? এই যে লাম, এই লামটা এখানেও আন মুদমারা আছে, মানে আনের কারণে। আনের কারণ, ঠিক আছে? আর কওলু হচ্ছে এখানে ফাইল, এটার ফাইল, ঠিক আছে? কথা যথাযথ হতে পারে, মানে কথা মানে শাস্তির কথা। তাহলে মানে হকের কথা, হক। হকের কথা, হক মানে কি? কাফেরদের শাস্তি অবদায়, সেটাই বলছে। তাহলে ইয়াহিক্কাল কওলু জুমলাতুল ফেইলি হয়ে মাতুফ হয়েছে কার উপর? হাইয়ের উপর। এই মানে জীবিত ব্যক্তির উপরে হকের কথা বলতে পারে। হম, ঠিক আছে। আর আলাল কাফিরিন যার মজরুর, যার মধ্যে কার সাথে মুতাল্লিক হবে? ইয়াহিক্কার সাথে, ইয়াহিক্কার সাথে মুতাল্লিক, এটা ফেল, তাই তো? তাহলে মান হচ্ছে ছিলা, কানা হাইয়ান, হাইয়াও ওয়া ইয়াহিক্কাল কওল আল কাফিরিন, এটা কি? ইসমু কানা এবং খবরু কানা। ইসমু কানা কোনটা? হুয়া,
এই কানার মধ্যে। আর খবর কানা হচ্ছে হাইয়ান, ওই হেক্কল কৌল আল কাফিরিন পুরাটা হয়ে ইসমু মৌসুল সিলা মিলে ইউনজিরার মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফাইলিয়া। এখানে বাংলা অর্থটার সাথে কেন জানি মিলতেছে না মনে হয়। কেন? যাতে সে সতর্ক করতে পারে। সে সতর্ক ওটা ঠিক কাকে? আছে, মান কানা হাইয়ান, যারা যারা জীবিত। জীবিত আছে, অহেক্কল কৌলু, ঠিক আছে, স্যার, এবং এই কথাগুলো যাতে যথাযথ হতে পারে, শাস্তির কথাগুলো কাফের কাফেরদের উপর। তো শাস্তির ওয়ার্ডটা আসে না আর কি স্যার। না, এই কওলুন দিয়ে বোঝাচ্ছে, সেটা কওলুন কথা, এই কথাটা কি? শাস্তির কথা। বাণী বা কথা। শাস্তির কথাটা তাদের উপর কার্যকর করার জন্যেই তাদেরকে জীবিত অবস্থায় সতর্ক করা হচ্ছে, সুযোগ দিচ্ছে নাকি স্যার? সুযোগ দিচ্ছেন, রাইট। ওরা তো মরলে মরলে সামনে মধ্যে রাখিয়া কোরআন পড়ে। হ্যাঁ, রাইট। মারা যাওয়ার পর কোরআন পড়ে তার সামনে রেখে, কি লাভটা ভাই? নাজাতের জন্য। নাজাত তো সে করে না, সে তো কোরআন তো তারপর অবস্থিত জীবদ্দশায়। স্যার, অন্য লোক এনে দোয়া করতেছে, বেটা কেন? আমার বাবার তো আমি তো দোয়া করবো, রব্বির হামুমত আমি করবো, তাই না? এই জন্য বলে স্যার, নেক সন্তান মরে যাওয়ার সময় কিছুই নিয়ে যায় না, শুধু তিনটা জিনিস রেখে যায়। কি? এক নম্বর হচ্ছে নেক সন্তান। নেক সন্তান। নেক সন্তান মানে যারা আল্লাহকে স্মরণ করবে, আর আল্লাহকে যখনই স্মরণ করবে তখনই মা বাবার জন্য দোয়া করবে। দুই নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, এমন সদকা কাজ জারিয়া। করে যাবে যেগুলো মানুষ, ওইটা যতদিন চলবে ততদিন মানুষ উপকৃত হবে। আর একটা এলেম, কোন এলেম রেখে যাচ্ছে আমি, কি উপকারী জ্ঞান কথা স্যার, রেখে? এলেম। হুম, উপকারী জ্ঞান, এলেম। এলেম। ইউটিউবে ফায়েসা কথা কারা রেখে যাচ্ছে, মিথ্যা প্রহসন। এখন তো ডিজিটাল যুগে আরো ভালো করে বোঝা যাবে, রেকর্ডেড হয়ে থাকতেছে। রেকর্ডেড। যতদিনে রেকর্ড চলবে মানুষ শুনে, ততদিন সে পাপের বস্তাও বাড়ি হতে থাকবে, অথবা কে আমল নামা আল্লাহ তাকে সব দিতে পারে, যে অবস্থা বুঝে করছে। স্পষ্ট কথা। অতএব আমাদের এই তিনটা জিনিস রাখার জন্য উই মাস্ট বি কেয়ারফুল, উই মাস্ট ওয়ার্ক, উই মাস্ট স্টার্ট, রাইট? আমাদের জি স্যার। সময় হায়াত থাকতে আমাদের এই তিনটা জিনিসকে স্টাবলিশ করার জন্য আমাদের প্রচেষ্টা চালানো, আর কিছুই না। তাহলে আর আমি একটা জিনিস বলতে চাই। জি, জিনিসটা যত লেমন্স মতো কথা বলছি এখন হয়তো। না, বলেন বলেন সেজন্য। সেটা হলো, আমি বিশেষ করে ইন্টারেস্টেড কোরআন বোঝার জন্য, এখানে যারা পড়তেছে কোরআন বোঝার জন্য পড়তেছে নিশ্চয়ই, কোরআনিক ল্যাঙ্গুয়েজ যেটা আপনি পড়াচ্ছেন। তো এখানে একটা বাক্যের এই অর্থটা আমি কিভাবে তুলবো, যদি সেইভাবে আপনি বাক্য বিশ্লেষণ, শব্দ বিশ্লেষণ, এগুলি অলরাইট, কিন্তু এই কিভাবে আমরা এটার অর্থটা তুলবো একাধারে, সেটার পরে কোনটার পরে কোনটা, কোনটা এইটা আপনি যদি বলেন, আমি স্পেশাল উপকৃত হব আর কি। মানে আসলের অর্থ কোনটা হবে, তাই? না না, এইটার অর্থটা কোনটার পরে কোনটা, আমি অর্থ যাতে করতে পারি এটা, সেটা বলছেন। আপনি যেমন এখানে লেয়ন যারা মান কানা হাইয়া ইয়া ইয়াকাল কাউলু আলাল কাফিরিন, আমি কোনটা থেকে শুরু করবো এটা অর্থ করা। এই যে এখানে যাতে সে সতর্ক করতে পারে, মান কানা হাইয়ান, যারা জীবিত। হুম। এখন তো এটা বোঝেন নাই? সাজায় লিখতে হবে। এখন কওলুন শব্দটা নিয়ে আমাদের ডাউট হচ্ছে, কওলুন দিয়ে কি বুঝবো আমরা, তাই না? এই কওলুন দিয়ে বুঝতে হলে এখন বিভিন্ন তাফসিরে গেলে বিভিন্ন ইতে বলবো যে সেখানে কি বলছে বিভিন্ন তাফসিরে। কওলুন নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে যে কওলুন মানে কথা, কথা যথাযথ আলাল কাফির, কাফেরদের উপর। তাহলে কাফেরদের কি কথা? কাফের জন্য শাস্তির কথাই তো বলা হয়। এরা বিভিন্ন তাফসীরে বিভিন্ন ব্যাখ্যায় আপনি যাবেন, সেখানে দেখবেন এই কওলুনকে তারা আযাবের কথা বোঝাচ্ছেন, শাস্তির কথা ওইভাবে এখন রিলেট করতে হবে। শুধু শব্দের অর্থ জানলেও হবে না, কিন্তু আবার যদি আমরা বিভিন্ন তাফসীর বা বিভিন্ন আহ, কোরআনের নজর না দিচ্ছি। না জানি, ওগুলো দেখতে হবে ওখানে কিভাবে তারা তাফসীর করেছেন।
আবার স্যার বোঝার জন্য যে বাংলা সাজানোটা, যেমন লিওনজিরা মানকানা হাইয়েও, তো এখানে স্যার বলছে এরকম ভাবে পড়া যায় যারা জীবিত তাদেরকে সতর্ক করতে। হুম হুম এভাবেও কিন্তু সেন্টেন্সটা কিন্তু মানে নিজের মতো করে এবং বোঝার সাথে ওইভাবেও কিন্তু সাজানো যায়, মানে এভাবে বলা জিনিসটা যায়। মেইন থিমটা ঠিক থাকলেই হলো, জি স্যার। যারা কিন্তু এখানে জীবিত আছে তাদেরকে সতর্ক করতে পারে যাতে। যেমন এখানে যেমন লিখছে যাতে সে সতর্ক করতে পারে যারা জীবিত তাদেরকে রাইট, মানে। এভাবে না হলে আমরা বলছি হ্যাঁ, এই শাহ আলম ভাই সুন্দর কথা বলেছেন, যারা জীবিত তাদেরকে যাতে সে সতর্ক করতে পারে, জি স্যার। তাহলে আর আমাদের সহজ হলো। আর কারা এই আর এই হলো যেমন হ্যাঁ, ওয়ায়ুহিক্কাল হ্যাঁ কাউলু কাউলু, আল এবং এই কাফিরিন। শাস্তির কথাটা যথাযথভাবে প্রয়োগ হতে পারে আলাল কাফির, কাফেরদের উপর। এখন এই কওলুন নিয়ে আমাদের প্রশ্ন, যে কওলুন নিয়ে, কালা ইয়াকুলু কওলুন, আমরা জানি কথা, মানে কওলুনের কি অর্থ আসবে এখানে, সেই অর্থটা নিয়ে আমরা এখন চিন্তা করতে, এবং সেজন্য আমরা বিভিন্ন কোরআনের রিলেটেড যে তাফসীর রয়েছে, ব্যাখ্যা, সেখানে আমরা বুঝতে মানে পারবো। ওইটা স্যার মিনিং থেকে যেমন কাফেরদেরকে আর কি বলবো স্যার, গল্প তো আর করবে না, তাদেরকে সতর্ক করার জন্য শাস্তির বিষয়ে সতর্ক করবে। হ্যাঁ ওইটাই, যেহেতু আগে সতর্কর বিষয় আসছে স্যার, তো রাইট। সতর্ক কাফেরদেরকে ওই হিসাবে এখানে শাস্তির বিষয়টা উঠে আসছে। আমার যেটা মনে হয় আর কি স্যার, যেহেতু সতর্ক করার একটা ব্যাপার, ঠিক যে আছে সতর্ক শাহজাহান ভাই, আযাবের বিষয়টা আছে স্যার। শাহজাহান ভাই, আপনি বলছেন, কিন্তু আমি এখনো ভালো বুঝি নাই। আমি বলতে চাই যে, মনে করেন আমি প্রথমে কি খুঁজবো, প্রথমে কর্তা খুঁজবো, না ফেল খুঁজবো, না মাফলুন বি খুঁজবো অর্থ করার জন্য, সেটা না, সেইভাবে যদি প্রথম তো একটু আমরা অর্থ বলেন। করলাম, অর্থ করার পরে এখন ওইটাকে আমাদের ভাষায় সাজাই নিতে হবে যাতে আমাদের বোধগম্য হয়। যদি আমরা শাব্দিক অর্থ করি তাহলে এটা আমার বোধগম্য, যাতে সে সতর্ক করতে পারে মান যে জীবিত আছে, এবং শাস্তির কথা কাফেরদের উপর। এভাবে তো জিনিসটা হইলো না। এখন স্যার মানে যেটা বলতেছেন ভাই, যেটা যে এটা স্যার জুমলাতুল ফেলিয়া আছে এবং ইসমিয়া আছে, এবং এটার ক্ষেত্রে যে শুরুটা কোনটা, ইসমিয়া হইলে কিভাবে শুরু করব, ফেলিয়া হইলে কিভাবে শুরু করব, মানে এভাবে মানে সিকুয়েন্সিয়ালি বিষয়টা মনে হয় একদিন একটু দেখাই দিতে চাচ্ছেন আর কি, আপনার থেকে একটু হেল্প চাচ্ছেন আমরা সবাই, অথবা ওইভাবে হইলে মানে এরকম বিষয়টা মনে হয় উনি বলতে চাচ্ছেন। আহমেদ সাহেব এটাই ঠিক বলছেন। Thank you. আমি শব্দ অর্থ শিখলাম, তারপরে এইটা শব্দের বিশ্লেষণ শিখলাম, এটা কোন ধরনের বাক্য সেটা বুঝলাম, হ্যাঁ, কিন্তু আমি কি দিয়ে শুরু করব প্রথমে? এখানে মান দিয়ে আসছে, এটা আমরা অন্য জায়গাও যেতে পারি। না, এখানে একটা সহজ বাক্যে আসি, আয়াতে আসি, অমা আল্লাম না হুসের, আমি তাকে কবিতা শিখাইনি। এখানে তো আমাদের মনে হয় আর কোনো ডাউট নেই এখানে, দেখেন এটা সহজ। আমি তাকে কবিতা শিখাইনি। হ্যাঁ, আমি শিখাইনি বা আমরা শিখাইনি তাকে, মা আল্লাম না তাকে, হু একটা মাফুলুন বি, আর একটা যে শেরা, 2 নম্বর মাফুলুন বি, কবিতা শিখাইনি। তাহলে আমি, মানে আমরা তো আর বলে না কেন, আমি তাকে কবিতা শিখাইনি, মানে তাকে মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ভিতরে তাহলে এটা হলো জুমলাতুল ফেলিয়া, যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে, আর এর ভিতরে তার কোনো আমাদের সন্দেহ নেই, অস্পষ্ট এখানে আর কিছুই নেই। স্যার এখানে আরেকটা বিষয় সহজের জন্য আমি স্যার যেমন মতিউর রহমান খান ওনার কোরআনের স্যার ইয়ে আসছে স্যার শব্দে শব্দ। শব্দে কোরআন। জি স্যার, ওইখানে ওই আলাদা আলাদা করে শব্দগুলা জায়গায় জায়গায় অর্থ দেওয়া আছে, পরে ওইখান থেকে সাজাইয়া এটার হম হম হম। পুরো না জমির সাজান ভাই, অর্থটা। সাজান ভাই, আপনার এখানে এই উত্তরটা পাইছেন, এই যে আমি বললাম অমা আল্লাম না হুসেন, এখানে কি আপনার আমরা শিখাইনি, হ্যাঁ, আমরা শিখাইনি কবিতা শিখাইনি, হ্যাঁ এটা আমি, ছোট ছোট করে হতে পারে। এটা তো হয়ে গেল, মা হরফুন নাফি না, আল্লাম না তো বুঝলাম, আমরা শিখাইছি, হু তাকে, তা আমরা তাকে শিখাইনি, হু মাহফুলুন বি, তাকে মানে রসুলকে কি শিখাইনি, শেরা কবিতা, এটা আর একটা মাহফুলুন বি 2 নম্বর। তাহলে হয়ে ফেল পেলাম, ফাইল পেলাম, মাহফুল পেলাম, তাহলে জুমলাতুল ফেলিয়ে পেলাম, এটা অর্থ। আমরা কিসের কিসের পর কি বসাইলাম বাংলা? ও আমরা বাংলা শিখাইনি ভাষাটা তো প্রথম, এখানে, আমরা শিখাইনি তো এখানে প্রথমে ফেল আসলো। ও ওইভাবে তো আপনি পাক্কা তো পাইলেন না, ও ওইভাবে তো ওভাবে তো আপনি হুবহু তো বাংলায় বা পাবেন না, এই জন্য বলে না কোরআনের অনুবাদ কোরআন দিয়েই হবে, ভাষা দিয়ে বাংলা দিয়ে তো কোরআনের অনুবাদ যদি বাংলায় ফালান তাহলে তো হবে না। এই জন্য বলে না কোরআনকে কোরআন দিয়েই বুঝতে হবে। এটা তো মানে আরবি একটা ভাষা, বাংলা আর একটা স্যার, এই জন্য হুম।
আরবির সাথে আপনি বাংলার যেটা একটু চাচ্ছেন দূরত্ব হুবহু ভাবে তো হবে না কোনোদিন। আমি যেটা বললাম যে আমরা তাকে এভাবে তো আমি এখান থেকে সাধারণ যাবেন ওটা, মানে কারণ দুইটা বাংলার সাথে ভাষার তো প্যাটার্ন আলাদা। কোরআনের ভাষা তো তার ধরন তার ভঙ্গি তো বাংলা ভাষার মতো না। এই জন্য কোরআনকে তো বাংলা দিয়েও বোঝা যাবে না, ইংলিশ দিয়ে কোনো ভাষা দিয়ে বোঝা যাবে না। কোরআনকে এখন যখন আমরা গ্রামার শিখবো তখন আমরা এর অনুবাদটা আমরা বুঝে ফেলতে পারবো যে কি বুঝাচ্ছে আল্লাহ সুবহান। ঠিক আছে সাজান ভাই, বোধহয় চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনো খুশি হননি। আমরা স্যার আমরা স্যার ইংরেজিতে যখন ট্রান্সলেট করি, যেমন হি গোস টু মার্কেট, হুম, সে যায় বাজারে, বাট আমরা বাংলা বলার সময় বলি সে বাজারে যায়। রাইট। আমরা কি বলি সে যায় বাজারে? মানে প্রত্যেক ভাষারই একটু একটা মানে নিজস্বতা আছে, স্বকীয়তা আছে। হি ইজ এ স্টুডেন্ট, সে স্টাইল হয় আছে একজন একটা। ছাত্র বলি আমরা, হুবহু কি শাব্দিক ব্যবহার করি না। অতএব কোরআনের ভাষা বা আরবি ভাষার যে একটা সমৃদ্ধ কি বলে সমৃদ্ধ প্যাটার্ন আছে স্যার, ওই প্যাটার্ন প্যাটার্নটা এবং এর পুরো তার প্যাটার্ন রিচনেস ডিফারেন্ট ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ। ডিফারেন্ট। এর শাব্দিক স্যার, গভীরতা বুঝতে হলে গ্রামার বুঝতে হবে, এটাই ছিল মুখ্য কথা। আর আপনি হুবহু তো এটার বাংলা ওভাবে আনতে পারবেন না। আরেকটা বিষয় আছে স্যার, এটা ওকে, একটু কতটা অনেক এটা সময় হলো, হয়ে গেছে আলম ভাই, বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ শেষ স্যার। করেন শেষ করেন। না হ্যাঁ, এটা আচ্ছা এটা হলো স্যার আচ্ছা যেমন মানে আমরা মানে আরবি হলেও আরবিটাকে আমরা বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করি, কিন্তু আসলে অ্যারাবিক যারা আরব দেশের লোক তারা অ্যারাবিক হিসেবে ওটাকে আরেকভাবে ভালোভাবে বুঝতে পারে আরেকটু। এখানে আমাদের মধ্যে একটু মানে সামান্য একটু ঘাটতি থেকেই যাবে মনে হয় এই জন্য নবী রাসূলদের যে ভাষায় তাদের মাতৃভাষা সেই ভাষাই তাদের নাজিল হয়েছে কিতাবগুলো, জি ওই স্যার। মানুষকে বুঝাবার। আমাদের বাংলাদেশের উপর যখন নবী রাসূল আসতেন তাহলে বাংলাই নাজিল হতো, ওটা বুঝছেন? এটাই তো জি স্যার। নিয়ম। এই জন্য আমাদের ওই বা কোরআনের গ্রামারের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে, আমাদের ভাষায় যতটুকু যেভাবে এক্সট্রাক্ট করা যায়। এই ঠিক আছে, বাকিটা সাজান ভাই আপনি জি অনেক নলেজেবল, আলহামদুলিল্লাহ আপনি অনেক পড়াশোনা করেন, এই উত্তরটা আপনি আমাদেরকে দিবেন নেক্সট ক্লাস। ইনশাআল্লাহ। হায়াকাল্লাহ হায়াকাল্লাহ। না সাজান ভাই অনেক পড়াশোনা করে আমি জানি, আমরা আলহামদুলিল্লাহ। একটু উপকৃত হবো আমরা ধন্যবাদ। ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই সাজান ভাই দ্বারা আমরা অনেক উপকৃত হই, নাজমুল ভাই অনেক পড়াশোনা করেন, তার দ্বারা আমরা অনেক উপকৃত হই। সবাই আমরা বললাম যে আমাদের শেয়ারিং অফ নলেজ, আর কিছুই না। মিউচুয়াল স্যার, মিউচুয়াল লার্নিং। মিউচুয়াল, এটা আমি আপনাদের ইনিশিয়েট করে দিচ্ছি, কিন্তু আমরা সবাই শিখতে চাই সবার কাছ থেকে। আমি কিছুই আলহামদুলিল্লাহ। জানি না, আমরা সবাই একে অপরের কাছে শিখতেছি এবং আমাদের আমলকে আরো সমৃদ্ধ করার জন্য আমি চেষ্টা করি, এটাই আমার উদ্দেশ্য, আর কিছুই না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে যথা বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, যাতে সে হায়াতে আমরা আল্লাহর দ্বীনের উপর আমরা অবিচল থাকতে পারি এবং দ্বীনকে আঁকড়ে ধরতে পারি। আমিন। আমিন আমিন সুম্মা আমিন। দান করুন। আসসালামু আলাইকুম। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।